বিং অ্যান আর্কিটেক্ট আমার ফ্যামিলি বিজনেসটা আমার হাল ধরতে হয়েছে, যেহেতু আমার ফাদার এটা স্টার্ট করেছে এবং আমি অ্যাজ আ নেক্সট জেনারেশন চেষ্টা করতেছি বিজনেসটাকে আরও ডাইনামিক করার জন্য, যেটা আমার ফাদারের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এবং আমি চেষ্টা করতেছি যে লেটেস্ট ইনোভেটিভ জিনিসগুলো মানুষের কাছে অ্যাফোর্ডেবল প্রাইসে আনার জন্য। যেমন গাড়ির সেক্টরে এসইউভি গাড়িটা অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছিল এবং সাধারণ মানুষ এসইউভি আসলে চিন্তা করতে পারতো না বিলো 50 lakhs। সো এই ক্ষেত্রে আমার যে ইনোভেশনটা, যে সিসি কম হতে পারে কিন্তু গাড়ির যে টর্ক, গাড়ির যে হর্স পাওয়ার, এগুলো আমরা স্যাক্রিফাইস না করে আমরা ঠিক সেম কোয়ালিটিটাই অ্যাচিভ করতে পারতেছি। সো বেসিক্যালি ইলেকট্রিক গাড়িটা সবচেয়ে স্বল্প মূল্যে আমরা বাংলাদেশে আনার চেষ্টা করছি অনেক দিন ধরেই, এবং উন্নত বিশ্বে ইলেকট্রিক গাড়ি খুবই ভালো করতেছে, আপনার সরবরাহ হচ্ছে, বিক্রি হচ্ছে। কারণ হচ্ছে তেলের প্রাইসটা দিন দিন বেড়ে যাচ্ছে। তেল একটি ফসিল ফুয়েল এবং এটার স্কারসিটি দিন দিন বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ইলেকট্রিক গাড়ি ইজ আ ভেরি গুড রিপ্লেসমেন্ট ফর ফসিল ফুয়েলস। এবং আমরা আশাবাদী যে ইলেকট্রিক গাড়িটা যেটা পার কিলোমিটার আপনাকে 1.5 থেকে 2 টাকার গুনতে হচ্ছে, এত অল্প প্রাইসে আপনি এলপিজি অথবা গ্যাস কোনোটাতেই যেতে পারছেন না। সো ইলেকট্রিক গাড়ি উইল বি দ্য ফিউচার। যে আমরা আশাবাদী আসলে ইভি গাড়ি IP67 রেটেড, যেটা আসলে ওয়াটারপ্রুফিং টেকনোলজিতে সবচেয়ে হাইয়েস্ট রেটেড, এবং সিন্স আপনার ব্যাটারিটাই আসলে বডির নিচে থাকে, সো এই ক্ষেত্রে ওরা হাইয়েস্ট টেকনোলজি এবং হাইয়েস্ট সেফটি রিকোয়ারমেন্টসটাই ফুলফিল করতেছে। এবং যেটা আপনার মাইক্রো ডাস্ট লেভেলেও যেতে পারে না, সেখানে আসলে পানি তো আসলে পেনিট্রেট করতে পারবে না। সো আমরা আশাবাদী যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে যে ফ্লাড হচ্ছে, ওয়াটার ক্লগিং হচ্ছে, এইসব বিভিন্ন এরিয়াসগুলোতে ইভি গাড়ি ক্যান সাস্টেইন ইজিলি। আরেকটা হচ্ছে ইভি গাড়ির কোনো এক্সস্ট নেই। সো এক্সস্ট না থাকে, আপনার গাড়িটা যদি স্ট্যাগন্যান্ট ওয়াটারেও থাকে, আপনার ওই রকম গাড়িটা ক্লগ হওয়ার রিস্ক অনেক কম। আমরা ডিএফএসকে, বেইক, ফুডে এবং জেএমইভি এই 4টি ব্র্যান্ডের গাড়ি অ্যাসেম্বলিং করছি আমাদের প্ল্যান্টে, এবং আমরা আশাবাদী যে আমরা উইদিন দ্য নেক্সট ইয়ার হাইব্রিড এবং ইলেকট্রিক গাড়ি মোস্টলি অ্যাসেম্বলিং করবো বাংলাদেশে। চাইনিজরা কিন্তু জার্মানদের থেকে টেকনোলজি নিচ্ছে, বাট প্রোডাকশন ওরা নিজেরা করতেছে। সো যেটা হচ্ছে যে ওয়ার্ল্ডস বেস্ট টেকনোলজি, ওয়ার্ল্ডস বেস্ট ম্যানুফ্যাকচারিং, দুইটা সমন্বয়ে আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি সেটা কস্ট ইফেক্টিভ এবং ভেরি গুড টেকনোলজি। আমরা আমাদের ফ্যাক্টরিতে এসকেডি হিসাবে গাড়িগুলো এনে অ্যাসেম্বলিং করছি, এবং আমরা বেসিক্যালি চ্যাসিস ফিটেড উইথ ইঞ্জিন, বডি এবং আদার পার্টস হিসাবে গাড়িগুলো নিয়ে আসছি, এবং আমরা আমাদের 3টি অ্যাসেম্বলিং বেতে গাড়িগুলো অ্যাসেম্বলিং করছি। আমাদের সেক্ষেত্রে 3টি অ্যাসেম্বলি বের জন্য আমাদের ফ্যাক্টরিতে জনসংখ্যা অ্যারাউন্ড 50 মতো, এবং আমরা পার ডে 9টা গাড়ি অ্যাসেম্বলিং করতে পারি। সো সেক্ষেত্রে যখন আমাদের অ্যাসেম্বলিং হয়, তখন আমাদের এমপ্লয়ি বা প্রোডাক্টিভিটি সব মিলে ওইখানে ফুল একটা ক্যাপাসিটি ওয়ার্কিং ফোর্স কাজ করে। আর টোটালি আমাদের ওয়ার্কশপ এবং অফিস সব শোরুম মিলিয়ে আমাদের প্রায় অ্যারাউন্ড 50 আছে। সো টোটাল 100 আমরা অ্যাকোমোডেট করি আমাদের কোম্পানিতে। BJ40 একটি মিলিটারি গ্রেড অফরোড ভেহিকেল। এটা আমরা মিলিটারি গ্রেড কেন বলছি, সেটাও হচ্ছে বেসিক্যালি গাড়িটার যে বডি এবং চ্যাসি অ্যান্ড অলসো দ্য অ্যান্টি রোল কেজ, যে এই স্পেকগুলো আসলে আমরা সাধারণত প্যাসেঞ্জার ভেহিকেলে পাই না আপনাদের অফরোড এনথুসিয়াস্টদের জন্য। এবং দ্য পাওয়ার আউটপুট অফ দ্য ভেহিকেল ফ্রম আ 2-liter ইঞ্জিন ইজ ভেরি হাই। ইট ইজ প্রডিউসিং অ্যারাউন্ড 380 নিউটন মিটার্স অফ টর্ক, এবং 4 হুইলে এটা আপনাকে প্রডিউস করছে 550+ টর্ক। সো সেক্ষেত্রে সেফটি অফ দ্য ভেহিকেল যদি আমরা কনসিডার করি, ইট হ্যাজ অ্যান্টি রোল কেজ, যেটা আপনার গাড়ি উল্টালেও কোনো প্রবলেম হবে না ফর দ্য প্যাসেঞ্জার্স, দে আর সেফ। And also this vehicle is very much capable to pull another vehicle. X55 আসলে একটি প্যাসেঞ্জার ভেহিকেল ফর আ সিটি ইউজার। মাইল্ড অফরোডিং এটাতে করা সম্ভব, ইন আ সেন্স যে ইউ আর ইউজিং 2-wheel drive. Basically the engine is very good. It is designed by German engineers as well, এবং সেক্ষেত্রে আপনার ইট ইজ প্রডিউসিং 305 নিউটন মিটার্স অফ টর্ক ফ্রম অনলি 1.5 লিটার ইঞ্জিন। এটা চায়নাতে টপ 10 ইঞ্জিনের মধ্যে একটি। আর যেটা হচ্ছে ইটস ভেরি ফুয়েল এফিশিয়েন্ট, অ্যান্ড দ্য লেগ রুম ইজ স্পেশালি লাইক অ্যান হ্যারিয়ার। সো আমরা যদি কম্পেয়ার করি হ্যারিয়ারের সাইজ এবং X55-এর সাইজ, দ্য ভেহিকেল ইজ almost the same size as an Harrier, but the price is almost you could say 20 to 30 lakhs less than a Harrier.
সো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে হ্যারিয়ারের যেই কমফোর্টটা দেওয়ার জন্য, but at a very reasonable price. To the young generations who are interested in this car business, I would say this is a very dynamic field. You have to have a proper background in actually automobile sector. আমি এটা কেন বলছি, বিকজ অটোমোবাইল সেক্টরটা বেসিক্যালি এভরি 5 ইয়ার্স খুবই ড্রাস্টিক ইনোভেশনস আসতেছে এবং টেকনোলজি শিফট হচ্ছে। টেকনোলজি শিফটের ক্ষেত্রে আপনার গাড়ির প্রাইসও ফল করছে এবং নতুন জিনিসগুলো ওল্ড জেনারেশনকে রিপ্লেস করছে। সো সেক্ষেত্রে যদি ইয়াং জেনারেশন এই বিজনেসে আসতে হয়, দে হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাডাপ্টেবল টু দিস technology, and I would suggest they should study the specs of the vehicles. They should be very much aware of what's going on globally. নতুন technology কি আসছে, such as Elon Musk, he's innovating the EV industry for last decades. So এই চেঞ্জটাই আমাদের অ্যাডাপ্ট করতে হবে। wherever we are in this business, আমরা জাপানিজ ট্রেড করি অথবা আমরা চাইনিজ করি অথবা we do Europeans, we have to be very much adaptable এবং আমাদের কান্ট্রিজ ল স্পেসিফিক জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, and then I think this business is very good and it's a very respectable job as well to serve a lot of clients in this market.